আমরা তেজস্ক্রিয়তার সেকেন্ড পার্টে দেখব পারমাণবিক চুল্লি, যেখানে কন্ট্রোলড একটা রিয়াকশন হয় নিউক্লিয় সংঘাত, যেটা আমরা পড়লাম প্রথমে। তো নিউক্লিয় সংঘাত একটা কন্ট্রোলড ওয়েতে রিয়াকশন হচ্ছে, যেটা আমরা পরমাণু বোমে আনকন্ট্রোল রিয়াকশন হয়। তো সেখানে কন্ট্রোল করার জন্য কি কি পদার্থ লাগে, যেমন প্রজেক্টাইল একটা যেটা জিনিসটা লাগে, এটা হচ্ছে ধীর গতি সম্পন্ন নিউট্রন কণা। এটা বড় যে কণা থাকে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম, তাকে আঘাত করার জন্য লাগে। এরপর মডারেটর, ভারী জল আর গ্রাফাইট মডারেটর হিসেবে ইউজ হয়। এবার কন্ট্রোলার, স্পিড কে কন্ট্রোল করে নিউট্রন কণা, এটা বোরন ক্যাডমিয়াম ইউজ হয়। আর কুলেন্ট, যেটা জায়গাটাকে ঠান্ডা রাখতে কাজে লাগে, সেটা হচ্ছে তরল সোডিয়াম, লিকুইড এনে। তো আরেকটা জিনিস দেখবো এরপরে, কিছু তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, যেমন কোবাল্ট হচ্ছে রেডিওথেরাপি মানে ক্যান্সার ট্রিটমেন্টে কাজে লাগে। তারপর সোডিয়াম কিডনির রোগ নির্ণয়ে কাজে লাগে। ফসফরাস হচ্ছে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টে লাগছে। আয়োডিন হচ্ছে গলগণ্ড রোগের, আয়োডিন হচ্ছে আইসোটোপ গলগণ্ড রোগের চিকিৎসা। এরপর দেখবো কার্বন, জীবাশ্মের বয়স নির্ণয়। তারপরে দেখবো ইউরেনিয়াম, খনিজ পদার্থ ও শিলা, এদের বয়স নির্ণয়। আর জীবাশ্মের বয়স নির্ণয় হচ্ছে কার্বন, মানে কার্বনের আইসোটোপ। এরপর আমরা আলফা আর বিটা কণা সম্পর্কে একটুখানি ধারণা নিয়ে নেবো। তো কোনো তেজস্ক্রিয় পদার্থের পরমাণু থেকে একটা আলফা কণা বেরিয়ে গেলে কি তার মধ্যে পরিবর্তন হয়? এই যে আলফা কণা বেরিয়ে গেলে এই নিচেরটাকে বলা হয় প্রোটন সংখ্যা, আর ওপরটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন ভর সংখ্যা। তো আলফা কণা একটা বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা 2 কমে আর ভর সংখ্যা 4 কমে। ঠিক একইভাবে বিটা কণা যদি বেরিয়ে যায়, সেখানে কি হয়, প্রোটন সংখ্যা 1 বাড়ে এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আর আলফা বিটা গামা তিনটে কোণার কিছু বৈশিষ্ট্য দেখবো, যেমন গতিবেগের, যদি এরকম কোশ্চেন আছে কার গতিবেগ বেশি, তো গতিবেগ যদি দেখি গামার বেশি, তারপরে বিটা, তারপর আলফা। গামা হচ্ছে ভরহীন, এই জন্য এর গতিবেগটা বেশি। তারপর ভেদন ক্ষমতা, যার গতিবেগ বেশি স্বাভাবিকভাবে তার ভেদন ক্ষমতা বেশি। তো ভেদন ক্ষমতা বা গামা, তারপর বিটা, তারপর আলফা সব থেকে কম, মানে ভেদ করে যায়। আর ভরবেগ আর গতিশক্তি কিন্তু আলফার বেশি, তারপর বিটা, তারপর গামা। জীবদেহের উপর ক্রিয়া, মানে যার ভেদন ক্ষমতা বেশি তার এটাও বেশি হবে। জীবদেহের উপর প্রতিক্রিয়াটা মানে ক্রিয়াটা বেশি হবে, সেটাও গামা, বিটা, আলফা। এবার যদি দেখি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, সেটা আগে আলফা, তারপর বিটা, তারপর গামা। আর প্রত্যেকটার ভর দেখে নেবো। আলফার ভর হচ্ছে 6.642 ইন্টু 10⁻24 গ্রাম। বিটার ভর হচ্ছে 9.108 ইন্টু 10⁻28 গ্রাম। আর গামা তো বলে দিয়েছি ভরহীন। তো এই আইডিয়াটা করলে আমরা পরীক্ষায় কিছু কোশ্চেন পাবো।